কিয়ামত কখন হবে সেটার আল্লাহ পাক বলেন ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামত কখন হবে, কিয়ামতের অবস্থা কি হবে সেটা একমাত্র আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা বেহতর জানেন। এই আয়াতে কারিমার ভেতর 4টি আলামত আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা লুকমানের 34 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে একমাত্র কে জানে? নাম্বার 1। নাম্বার 2, ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কখন কোন জায়গায় বৃষ্টি হবে সেটা একমাত্র জানেন কে? নাম্বার 3, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন মায়ের পেটে, কোন রহেমে, কোন বাচ্চাদানিতে, ছেলে নাকি মেয়ে, কোন মায়ের পেটে, মা ফিল আরহামে, রহেমের মধ্যে ছেলে নাকি মেয়ে, সেটা একমাত্র জানেন আমার আল্লাহ। কয়টা হলো? 4 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল আপনি কি উপার্জন করবেন, আগামীকাল, আগামী সপ্তাহে, আগামী মাসে, আগামী বছরে আপনি কি অর্জন করবেন সেটা একমাত্র জানেন আমার। কয়টা হলো? নাম্বার 5, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুন, আপনার মৃত্যু, আমার মৃত্যু, আমার ইন্তিকাল, আপনার ইন্তিকাল কোথায় হবে, কোন জায়গায় হবে, কেমন হবে সেটা একমাত্র জানেন আমার আল্লাহ পাক। আরো জোরে বলি, ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয় আমার আল্লাহ জানেন, খবর রাখেন। একটু বলি না মারহাবা। এটা হচ্ছে সূরা লোকমান শরীফের কয় নাম্বার আয়াত? 34, একেবারে লাস্ট আয়াত এই সূরার। তাহলে কয়টা বিষয়? আমরা একটু বড় আওয়াজ বলি, কয়টা? এবার প্রশ্ন আসতে পারে এখানে, এখন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এখন তো আলতা করে আমার মায়ের পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে সেটা তো এখন বিজ্ঞান যন্ত্র বলে দিচ্ছে। কথা বলেন ঠিক না? যদিও বা মাঝে মধ্যে তথ্য ভুল হয়, সঠিক তথ্য জানেন কে? বড় আওয়াজে বলি কে? আল্লাহ। এই জন্য এটা শুধু মুকাদ্দমা ভূমিকাতে আয়াত উপস্থাপন করলাম। গত জুমায় আমার কথা ছিল ইযা উত্তিহিদাল ফাইউ বিবালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াস যাকাতু মাগরিমান ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন
কয়টা বলছিলাম? আওয়াজ। যখন সরকারি মালকে নিজের মাল মনে করবে, গনিমতের মালকে নিজের মাল মনে করবে, ওয়াসযাকাতু মাগরিমান, 3 নাম্বার যাকাতকে ট্যাক্স মনে করবে। আবার অনেক সময় যাকাত যেগুলা দেবে সেগুলাকে ইবাদত মনে করবে না। কত হল্লিমা লিগায়রে দিন, ইলমে দিন ছেড়ে দিয়ে দুনিয়াবি দিন তালাশ করবে। আবার এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম এটাও বলেছেন, অনেকে কোরআন সুন্নাহ শিখবে, ফিকহ ফতোয়া শিখবে, বুখারী মুসলিম এইভাবে হাদিস, কোরআন সুন্নাহ, ইজমা, কিয়াসের দ্বীন শিখবে শুধুমাত্র পয়সা কামানোর জন্য। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাকি আছে ইলমে দ্বীন শিখতেছে শুধু চাকুরির জন্য, আছে না? যেমন যেমন মিশর আলাজাহারে যদি সেখানে যান, সেখানে দেখবেন অনেক খ্রিস্টান পাদ্রী বুখারী মুসলিম পড়াচ্ছে, তাফসীরে জালালাইন পড়াচ্ছে, তাফসীরে কাশাফ পড়াচ্ছে, কিন্তু ইহুদি খ্রিস্টান কেন? এরা এগুলো শিখেছে দিন প্রচারের খেদমতের জন্য নয়, চাকরির জন্য, পয়সা কামানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এরকম এরকম যদি বলা হয়, অনেকে কোরআন সুন্নাহ শিখছে, কোরআন সুন্নাহ শিখছে খেতাবত করার নিয়তে, কোরআন সুন্নাহ শিখেছে ওয়াইজ করার নিয়তে, কোরআন সুন্নাহ শিখেছে পয়সা কামানোর নিয়তে, কোরআন সুন্নাহ শিখেছে ফতোয়া দিয়ে মানুষদের থেকে টাকা নেওয়ার নিয়তে। এই নিয়ত হলে সেই ইলমে দ্বীন সমাজের মানুষদেরকে দ্বীন শরীয়তের মধ্যে মুসলমানদের কোনো ফায়দাই হবে না। ঠিক কিনা বড় করে? এটাই মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন। আমাকে দ্বীন শিখতে হবে, কোরআন সুন্নাহ শিখতে হবে, যেন দ্বীন ধর্মের যেন ফায়দা হয়। 4 নাম্বার গত জুমায় ব্যাখ্যা করেছি, আর আজকে তার বাকি ব্যাখ্যাটুকু সংক্ষেপে করলাম। 5 নাম্বার, ওয়াতার রাজুলু ইমরাতাহু, আমার নবী বলেন উম্মত, ইমামে তিরমিজি বর্ণনা দিলেন, মানুষ ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষরা মহিলাদের আতাত করবে, তার মানে স্বামী স্ত্রীর কথায় চলবে, উঠবে বসবে। আমার নবী বলেন এটা হলো কিয়ামতের আলামত। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে অনেকে আছে এরকম, হ্যাঁ, স্ত্রীর সাথে পরামর্শ করার ভালো, তবে শুধু স্ত্রীর পরামর্শে যদি চলা হয় তাহলে তো আপনি আপনার সিদ্ধান্তে শুধু বিবি স্ত্রী যা বলে তাই করলেন। এরকম যারা স্ত্রীর কথায়, বউয়ের কথায় উঠে বসে, এদেরকে বলা হয় দায়ুস। আমার নবী অপর হাদিসে বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে। বিরক্ত লাগতেছে? অনেকে এমনও আছে, অনেকে আমাদের এমনও আছে, এমনি বাহিরে সরদার, বাহিরে নেতা, বাহিরে একেবারে আইব একটা কিছু, কিন্তু ঘরে গেলে দেখা যায় বউয়ের কথায় উঠে আর বসে। কথা বলেন ঠিক কিনা? আছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, বউয়ের কথা শুনতে হবে, কোনটা? যেটা কোরআন সুন্নাহ মোতাবেক। আপনার স্ত্রী যদি আপনাকে সুদ খেতে বলেন, সেটা কখনো মানা যাবে?
কথা বলেন। আপনার বিবি যদি বলে মসজিদে যাইয়েন না, নামাজ পড়ার দরকার নাই মসজিদে, এই কথা কি শোনা যাবে? আপনার বিবি যদি আপনাকে ঘুষ খাবার পরামর্শ দেয়, সুদ খাবার পরামর্শ দেয়, মসজিদে 50 ব্যাগ সেমিট দেওয়ার ঘোষণা দিয়েছে, ওইদিকে ওয়াইফ শুনেছে, ম্যাডাম হ্যাঁ আপনি ঘরের কাজ না করে আপনি এখানে, এরকম অনেক আছে না? বড় করে বলেন না। খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক সাহাবী আমার নবীর মসজিদে নববী শরীফে গিয়ে প্রতিদিন সকালে নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে এই সাহাবী আমার নবীর অনুমতি ক্রমে করে চলে যায়। কেন যায়? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সে তাড়াতাড়ি চলে যাচ্ছে, আপনি অনুমতি দেন। বলে কেন যায় একটু শুনো না তার কাছে। এ সাহাবী বলো, তুমি কেন সকালে তাড়াতাড়ি চলে যাও? সাহাবী দাঁড়িয়ে বললেন, ওগো আমার সঙ্গী সাথীগণ, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম শুনুন, আমার ঘরের পাশে একজন মানুষের ঘর আছে, তার ঘরের ভিটায় একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে খেজুর ধরে বেশি, খেজুর গাছের গোড়া তার ভিটায়, কিন্তু খেজুর গাছটা লম্বা হয়ে এই খেজুর গাছের মাথা চলে আসছে আমার ভিটায়, আমার ঘরের সামনে। এখন খেজুর পেকেছি, সারা খেজুর পেকে টপ টপ করে জমিনে আমার ভিটায়, আমার ঘরের সামনে খেজুর পড়ে। আর আমি যদি অতি দ্রুত তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ে যদি না যায়, আমার ছোট ছোট চাটু কচি কাঁচা বাচ্চা আছে, ওরা ঘুম থেকে ওঠে, ঘরের দরজা খুলে যদি ঘরের সামনে আমার উঠানে আঙ্গিনায় যদি সেইকে তারা যদি খেজুর গুলা পায়, আমার ছেলেরা হালাল হারাম তো ছোট ছেলে বুঝবে না, ওরা ওখান থেকে নিয়ে খেয়ে ফেলবে। এই জন্য আমি তাড়াতাড়ি মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়ে নিয়ে ছেলেরা ঘুম থেকে দরজা খুলে ওঠার আগে আমি গিয়ে তার খেজুর গুলা ভালো করে ঘুরে তার পিঠার দিকে পার করে দিই। আল্লাহু আকবার বলেন। আমি এগুলো তার দিকে দিয়ে দিই, আমার ছেলে যেন অজান্তে যেন পরের হক না খায়। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনার এই সাহাবী তো বড় কষ্টে আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, গিয়ে ওই খেজুরের বাগানের মালিক যিনি উনাকে বললেন, আপনার এই গাছটা আমাকে বিক্রি করে দেন, যা লাগে দিনার দিরহাম তাই দেব, অথবা এই গাছ একটার বিনিময়ে আমি আবু বকর সিদ্দিক আপনাকে খেজুরের বাগান থেকে, যে বাগানে বেশি খেজুর ধরে সেই রকম 10টি গাছ একটা গাছের বিনিময়ে আপনাকে দিয়ে দেব। সেই কি হয়ে গেল, ওয়াদা হয়ে গেল। ঠিক আছে, আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবরের উদ্দেশ্য হচ্ছে এই গাছটা নিয়ে এই সাহাবীকে কি করবেন, যিনি প্রতিদিন চলে যাচ্ছেন ফজরের নামাজের পরে, ওই যে বাচ্চারা পরের হক খাবে, এই জন্য চলে যাচ্ছে। সিদ্দিক আকবরের উদ্দেশ্য হচ্ছে এই গাছটা ইনি ওনার থেকে নিয়ে কাকে, এই সাহাবীকে, যার ঘরের সামনে কিছু টপ টপ করে জ্বরে পড়ে তাকে দিয়ে দেবেন। এটা আবু বকর সিদ্দিকের উদ্দেশ্য। খেজুরের গাছের বৃক্ষের মালিকের সাথে একেবারে ওয়াদা কথাবার্তা পাকাপুক্ত হয়ে গেল। ঘরে গেলেন, বিবিকে বললেন, এই গাছটার বিনিময়ে একটা গাছের বিনিময়ে 10টা পাইছি। তখন ম্যাডাম বিবি বলতেছে, আমার 10টার দরকার নাই, একটাই দরকার। তখন বিবির কথা শুনে এই ব্যক্তি ওয়াদা খেলাপ করেছেন, সিদ্দিক আকবরের সাথে ওয়াদা খেলাপ করেছে। এইরকম বিবির কথায় অনেক স্বামী আছে, এরা তাদের বিবির কথায় উঠে বসে
এমন মানুষ আমাদের সমাজে নাই। আছে? আপনাদের এখানে আছে? আমি তো মনে করছি শুধু আমাদের দেশে আছে। হ্যাঁ, কারণ কাজ এটা থাকলে তো পার্শ্ববর্তী প্রতিবেশী যিনি তার সাথে বলেন না কিছু না কিছু কথাবার্তা চর্চা বিবাদ করা যাবে, এটা না থাকলে তো এগুলাই করা যাবে না। এইরকম পরিস্থিতি আমাদের সমাজে আছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে পড়ো। মুহাম্মাদ কয় নাম্বার? এটা কয় নাম্বার? 5 নাম্বার। এই একটা ব্যাখ্যা করলে একটা মাহফিল 2-4 ঘন্টা চলে যাবে। নাম্বার 6, ওয়াকা উম্মুহু, ছেলে মেয়ে মায়ের বড় নাফরমানি করবে। 6 নাম্বার আলামত কিয়ামতের। এখনকার ছেলেরা মায়ের সাথে নাফরমানি কম করতেছে না বেশি করতেছে? মায়ের কথা শুনবে না, বউয়ের কথা শুনবে, ঠিক কিনা? এদিকে চলে গেলে আবার মা বাবার বিষয়ে যেতে হবে, এটা আরেকটা বিষয়। নাম্বার 7, ওয়াদনা সাদিকাহু, বন্ধুদেরকে কাছে ডাকবে, বন্ধুদেরকে কাছে আনবে, বন্ধুদের নিয়ে ভালো ভালো রেস্টুরেন্টে ভালো খাবার খাবে। আছে না? বন্ধুকে মায়ের চাইতে গুরুত্ব বেশি দেবে। আমি ব্যাখ্যাতে যাচ্ছি না, শুধু তর্জমা করতেছি। আমার নবী বলেন 8 নম্বর হল বাবাকে দলে সরিয়ে রাখবে, বন্ধুকে কাছে নিয়ে আসবে। আউযুবিল্লাহ বলবেন না? বর্তমানে হচ্ছে না? 1 সপ্তাহ হয় নাই, সাতকানিয়ায় পত্রিকা আসছে সব জায়গায়, সাতকানিয়ায় গত পরশু গ্রেফতার করেছে। নিজের বাবাকে কোলাকুলি করার বান করে ছুরি মেরে এইদিকে নিজের বাবাকে হত্যা করেছে। একটু বড় করে বলুন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন। 11-12 বছর আগে ঐশী নামে মেয়ে, পুলিশ ইন্সপেক্টরের মেয়ে, ঢাকা পল্টন থানার দায়িত্ব ছিলেন, সেই তার মেয়েকে বাধা দিয়েছে বন্ধুদের সাথে বেপরোয়া চলাফেরা না করার জন্য, ইয়াবাস না খাওয়ার জন্য, বেপরোয়া পোশাক না পরার জন্য বারণ করেছে, ঘর থেকে বের হতে দেয় নাই। এই মেয়ে জাহান্নামী ঐশী মেয়ে নিজের বাবা দুইজনকে চাপাতি দিয়ে আঘাত করে ঘুমের মধ্যে তাদেরকে সোজা কবরস্থানে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? ভুলে গেছেন? চট্টগ্রামের পটিয়ায় এমপি মাস্টার শামসুল হক, তার ছেলে নিজের অস্ত্র দিয়ে, লাইসেন্স করা অস্ত্র দিয়ে নিজের মাকে শুট করে খুন করেছে। কথা বলে ঠিক কিনা? নবী বলেন ও আক্কা উম্মুহ, মা মায়ের অবাধ্য হবে। 7, ওয়াদনা সাদিকাহু, বন্ধুদেরকে কাছে আনবে, বন্ধুকে আপন মনে করবে। নিজের বাবাকে দূরে সরিয়ে রাখবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ।
এগুলো এক একটা বিষয় বাবা। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন। যারা আমিন নহর মনোহিতরা থেকেন বেয়ারামিন আসাব আল্লাহ বলে আমিনকে নখ একটু আওয়াজ করে বলবো না আমিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মা বাবার ফরমাদার ছেলে হিসেবে কবুল করুন। এনে সম্পদ হলে দোয়া চাইতে লেখত না বাসি হুজুর কেন রবুতুল সাহেব দোয়া করেন, হুজুর আমার এইদিকে বিপদ মামলা, এইদিকে এমন ওইদিকে এমন দোয়া চাচ্ছেন। কই এই কথা তো আমাদের আগে করা দোয়া আগে করা উচিত ছিল। যখন বিয়ে করেছি আমি আপনি বিবির কাছে যাওয়ার আগে আমি আর আমার বিবি দুইজন আল্লাহর কাছে দোয়া করা উচিত ছিল। নবী রাসূলগণ দোয়া করেছে রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও মেয়ে দাও, এটা সালিহিন ছেলে দেবা, নামাজি ছেলে দেবা, মুত্তাকি ছেলে দেবা, কোরআন তেলাওয়াতকারী ছেলে দিবা, নবীর সুন্নাহ পালন করে এমন ছেলে সন্তান দান করবা। জোরে বলো কথা এমন করা উচিত ছিল। আমরা কি তা করেছি? মামাতেরা আপনাদের কি কষ্ট হচ্ছে? যাক আমি আর ব্যাখ্যাতে যাব না। 10 নাম্বার ওয়াজুহিরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 9 নাম্বার কিয়ামতের আলামত নবী বলেন মসজিদে বড় আওয়াজে কথা বলবে। ওয়াজুহিরাতিল আসওয়াত, সৌতুনের জামা আসওয়াত, সৌত মানে আওয়াজ, জাহের করবে বড় আওয়াজে কথা বলবে ফিল মাসাজিদ, মসজিদে এসে। ওই যে বলছিলাম না ঘরে বিবির কাছে একেবারে লুচো মুচো সিটেঙ্গে বসায় বহুল্য কথা হইতে পারে, মসজিদে দাঁড়ালে আওয়াজিনে বড় হয়ে যায়। যে কথা বলেন আসে না? মসজিদে বড় আওয়াজে কথা বলা এটি কিয়ামতের আলামত। তার মানে আওয়াজের মধ্যে কিছু আওয়াজ ভালো আর কিছু আওয়াজ, যেমন বলা আওয়াজ মসজিদে নববী শরীফে আমার রাসূল মিম্বার বানিয়ে হাসান বিন সাবিতকে দিয়ে হামদে বারি তাআলা নাতে মুস্তাফা পড়েছেন। মসজিদে দাওয়াতুল খায়রের প্রোগ্রাম করা, ওরা আওয়াজে দুরূদ শরীফ পড়া, ওরা আওয়াজে নাতে মুস্তাফা, হামদে বারি তাআলা, কোরআন পাকের তেলাওয়াত, রাসূল পাকের সুন্নাহ, এগুলা বড় আওয়াজে আপনি করতে পারবেন। এইগুলা কোরআন সুন্নাহ, এগুলা বড় আওয়াজে করা নবীর সুন্নাহ, নবীর সাহাবীদের সুন্নাহ। জোরে বলুন। আর অন্য কোন আওয়াজ, দুনিয়াবি আওয়াজ, এটা কিয়ামতের আওয়াজ দিয়ে বলি না কিয়ামতের। পৃথিবীতে এখন আমরা যা মাহফিল তাহফিল করতেছি এগুলায় বেদাতে হাসানা, বেদাতে হাসানা। ডাইরেক্ট নবীর সুন্নাহ হচ্ছে মসজিদে নববী শরীফে নবী নাতে মুস্তাফার মাহফিল করতেন। নাত রাসূল বেশি মসজিদে পড়া এটা খোদ রাসূলের সুন্নাহ, সাহাবীর সুন্নাহ। কাব বিন হযরতে রাসূল পাকের সাহাবী হাসান বিন সাবিতের সুন্নাহ, আমার রাসূলের সাহাবী কাব বিন আশরাফের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? কাব বিন মালিকের সুন্নাহ রাসূলের সাহাবীদের সুন্নাহ। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ মসজিদে পড়বেন, বেশি কোরআন তেলাওয়াত মসজিদে করবেন, রাসূল পাকের শান মানে দুরূদ সালাম বেশি মসজিদে করবেন। এগুলা কি বড় আওয়াজ করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড় করা এটা কি ইবাদত? এগুলা সুন্নাহ, নাতে মুস্তাফা বড় নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলবো না? আমরা একটা পড়ি নাকি বলেন? আপনাদের কষ্ট হয়? বিরক্ত লাগে? রোজা হাসরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাব পাপী বান্দারা। পাপের ক্ষমায় জলদি চলো নবীর
দরবারে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন ওরে সালাতুন ইয়া লামা শামসুল ইসলাম ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, হে শামসু, বলো শামসু, এমন নবী কেমনে বলা যায়? বললে হবি কপাল পোড়া আখিরাতে বেলায়। আরে শান্তি পাবি মরণের পর চিনিলে নবী রে। একটু বড় করে সুবহানাল্লাহ, আরো জোরসে। শান্তি পাবি মরণের পর চিনিলে নবী রে। এলেন নূরের নবী এলেন নূরের নবী যখন মক্কা নগরে সালাতুন ইয়া তাহলে আমরা মসজিদে বড় আওয়াজে কথা বলবো, স্বাভাবিক মসজিদে। নবীর সামনে তো বড় আওয়াজে কথা বলা ডাইরেক্ট আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই আয়াত এখনো আমার রসুলের রওজা শরীফে বাবু সালাম দিয়ে ঢুকে সালাম যখন দিয়ে যাচ্ছে, রসুলের রওজা পাকের উপরে এই আয়াত এখনো লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আবার আল্লাহ ডাইরেক্ট বলেন, এই নবীর সাহাবীরা আমার, আমি আল্লাহর প্রিয় বান্দা সাহাবীগণ, নবীর সাহাবীগণ, আমি আল্লাহর বান্দাগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সামনে বড় আওয়াজে কথা বলবা। এখনো যদি আপনি রাসূলের রওজার দিকে যান সালাম দিয়ে, ওখানে যারা ডিডি আছে ওরা অনেকে এইভাবে বলে, বড় আওয়াজে কথা বলা যাবে না, উপরে দেখায় দেয়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে বড় আওয়াজে কথা বলা যাবে না। আরে নবীর সামনে, নবীর জাহিরি হায়াতে যেমনি বড় আওয়াজে কথা বলা যায় না, নবী পর্দা করেছে, এখনো বড় আওয়াজে কথা বলা যাবে। ওয়াহাবিরা এড়াইলে কত মারা, নবী মরে গি আর এড়ে গেলে বড় করে আওয়াজ করলি তারা ফতোয়া সব খামোশ, উস্কুত উস্কুত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তাহলে বোঝা যাচ্ছে নবী হায়াতে জাহরায় যেমন হায়াতে বাতিনায়ও আওয়াজে কথা বলা যাবে না। বড় আওয়াজে কথা বললে কি হবে, ক্ষতি কি? তাও আল্লাহ কোরআনে বলেছেন, আন তাহবাতা আমালুকুম, আল্লাহ নিজে বলেছেন নবীর সামনে বড় আওয়াজে কথা বললে সাহাবী বান্দারা শোনো, বান্দানিরা ইবাদতকারীরা শোনো, লা আন তাহবাতা আমালুকুম, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের মুরাকাবা, তোমাদের মুশাহাদা, তোমাদের তাসবিহ, তোমাদের তাহলিল, তোমাদের কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সমস্ত ইবাদতগুলো আল্লাহ বলেন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে নবীর সামনে যদি বড় আওয়াজে কথা বলো। আমল কি হয়ে যাবে? নামাতে আমল কি হয়ে যাবে? আবু দাউদ শরীফের হাদিস,
আমার নবী বলেন, উম্মত, মসজিদ আল্লাহর ঘর, আপনি ঢুকতে যাচ্ছেন, কোন মানুষ নাই, কোন মানুষ না থাকলেও মসজিদে আপনি আমার নবীকে সালাম দেন। আল্লাহর ঘর মসজিদে আমার নবী উপস্থিত আছে। মসজিদে বড় আওয়াজে কথা বলা মানে আল্লাহর সামনে কথা বলা, নবীর সামনে বড় আওয়াজে কথা বলা, ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন মসজিদে বড় আওয়াজে কথা বলা যাবে। একটু লাগতেছে? কয় নাম্বার বললাম? নামাতে 9 নাম্বার। এভাবে কিয়ামতের আলামত আরো কয় জুমা যায় আল্লাহ জানি। নাম্বার 10, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। আমার নবী বলেন কবিলা, কবিলা মানে গোত্র। কবিলা মানে কি? কবিলা মানে গোত্র। কবিলা গোত্র সমাজ এলাকার মধ্যে যারা ফাসেক আছে, ফাজের আছে, এরা নেতৃত্ব দেবে। জোর বলবেন না নাউজুবিল্লাহ। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। ফাসিকুন কবিলাতে গোত্রের মধ্যে ফাসিক যারা, তারা নেতৃত্ব দেবে। আমার নবী বলেন এই অবস্থা যখন হবে উম্মত মনে করবে কিয়ামত অতি নিকটে এসে গেছে। চিৎকার দিয়ে বলুন সবাই আরে ব্যাখ্যাতে যাব না, লম্বা হবে। নাম্বার 11, ওয়াকানা যাইমান কওম আরজালাহুম বা আরজুলুহুম। নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তিরা কওমের সরদার হবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ফাসিক একটা, আবার নিকৃষ্ট এটা আরেকটা। কটা গেল? 11 নাম্বার। 12 নাম্বার, ওয়া উকরিমার রাজুলু মুহাফাতে শাররিহি। আমার নবী বলেন মানুষ সালাম দেবে সন্ত্রাসকে, সালাম দেবে সুদীকে, সালাম দেবে খারাপ মানুষকে। ওয়া উকরিমার রাজুলু, মানুষ সম্মান করবে ওই মানুষকে, মুখাফাতে শাররিহি, এই সন্ত্রাসকে বিয়েতে দাওয়াত না দিলে, বিয়েতে চাঁদা বসাবে, এই সন্ত্রাসকে সালাম না দিলে সে আপনার বিল্ডিং উঠাতে দেবে না। যে কথা বলেন ঠিক কিনা? সম্মান করে সালাম দেবে না, তার সন্ত্রাসীর ভয়ে সন্ত্রাসকে মানুষ সালাম দেবে। যে কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা কি চলতেছে না? কথা বলেন, আরো জোরে বলেন। নবী বলেছেন, এগুলো আমি বানাই বলতেছি না, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস মিশকাত শরীফে আছে, বাবু আশরাতুস সাআ। এটা আমি আগেতে স্টাডি করেছি, গতকালকে রাতের 3:30 পর্যন্ত শুধু এটা স্টাডি করেছি, বিভিন্ন সরাসরি আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। ওনারা সালাম দিতে লিখুন, সন্ত্রাস উত্তমবাজি মিলিতরে বুড়ো দিতে লিখুন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিনা মাওলা। সকল
নবী সেরা নবী প্যারা নবী মদিনার সোনারে দামি বই মদিনারে দুলি কোনার আল্লাহুম্মা সাল্লি মদিনাবি নাম্বার 13 নম্বর ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মুআজিফ উলঙ্গময়ে ল্যান্ডামের পোশাকের এইরকম খারাপ মহিলার ছড়াছড়ি বেড়ে যাবে, বিশ্বগিরি বেড়ে যাবে, পতিতাগিরি বেড়ে যাবে এবং বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন কি বাদ্যযন্ত্র দিন দিন কমতেছে না বাড়তেছে? ছেলে মেয়েদের পোশাক কিনে দেওয়ার সময় সাবধানে দিয়েন, স্ত্রীকে পোশাক কিনে দেওয়ার সময় সাবধানে দেবেন। এমন পোশাক কিনে দিয়েন না নিজের হালাল অর্জিত কষ্টের টাকা দিয়ে মেয়েদেরকে, প্রাপ্তবয়স্কা মেয়েদেরকে এবং বৌজি মা বোনদেরকে এমন পোশাক কিনে দিয়েন না যে পোশাক পরার পর শরীর দেখা যায়। ওই মেয়ে পড়ে যা গুনাহ হবে আপনি কিনে দিয়ে তা গুনার ভাগে হবে। কথা বলেন। বাদ্যযন্ত্র ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াত চলে না, কিন্তু গানের আওয়াজ ঠিকই চলে, ঠিক কিনা? আগে ডিস ছিল, ডিস এন্টিনার ছিল, ডিবি বিসিডি ছিল, এখন যত মোবাইল, তত মোবাইলের গ্যালারি গ্যালারিতে লক্ষ লক্ষ উলঙ্গ মেয়ের নাচ গান, বাদ্যযন্ত্রের নাচ গান। এখন ছড়াছড়ি মোবাইলের ভেতরে, এক এক মোবাইলে কয়েক হাজার সিনেমার হল মোবাইলের গ্যালারিতে ঢুকে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কোনদিকে যাবেন? এই যে কয়টা বললাম এখন, জোর হন না, এইগুলা কি এখন পাওয়া যাচ্ছে না? বলেন না, পাওয়া যাচ্ছে না? 14 নাম্বার আগামী জমায় ইনশাআল্লাহ, সময় নাই, আগামী জমায় 14 নাম্বার থেকে যা আছে এই হাদিস শেষ করব। আরো অনেক হাদিস আমি এখানে অনেক লিখে নিয়ে আসছি, সম্ভব না বলা। আমার রাসূল যে আমাদেরকে কিয়ামতের আলামত গুলা সব এখন দেখা যাচ্ছে, শুধু কয়েকটা বাকি আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর একটু বড় আওয়াজে বলি, গত পরশু আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার একজন ফুল, তাকে এমন ভাবে এখন অত্যাচার জুলুম চলছে, আলেম ওলামাও বাকি নেই। আমাদের জামিয়ার একজন ফুল, কদরকিল মাদ্রাসার আরবি প্রভাষক, আমাদের গাউসিয়া কমিটি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী, তাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে অস্ত্র দিয়ে তাকে পুলিশের হাতে, র্যাবের আর্মির হাতে ধরে দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা বড় করে? আমার ভাইয়ের জামিয়ার ফুল, আমার ভাই আলেম, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, না হয় আগামী 15 তারিখ আগামীকাল লালদিঘির ময়দানে সুন্নিয়তের বৃহত্তর জামায়াত, সেখান থেকে আমরা তীব্র আন্দোলন ঘোষণা দেব, ঠিক কিনা বড় করে বলে? তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, কারণ এমন অবস্থা হয়ে গেছে
এমন অবস্থা হয়ে গেছে সমাজে, ধর্মকে নিজের ফায়দার জন্য ব্যবহার করছি আমরা, অথচ আমাদের উচিত হচ্ছে আমরা ধর্মের জন্য ব্যবহার হব, ধর্মের জন্য আমি ব্যবহার হব। এখন তো আমাদের দেশে অনেকে এমন আছে যারা স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তীব্র নিন্দা জানাই এবং আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমার এই ভাইয়ের, আমাদের বোয়ালখালীর, আমিও পোস্ট দিয়েছি, আমাদের সুন্নি ভাইরা আপন আপন জায়গা থেকে বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। সে একজন বড় আলেম, সে একজন বড় ওয়াইজ, সে একজন সংগঠক, সে একজন গাউসিয়া কমিটির হুজুর কাবলার খেদমতগার, সে জামিয়ার কোন ছাত্র এরকম অন্যায় কাজে জড়িত হতে পারে সেটা আমরা বিশ্বাস করি না। এগুলো ষড়যন্ত্র, ঠিক কিনা? তার মুক্তি শুধু তার নয়, আমরা সুন্নিয়তকে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা পাই, ঠিক কিনা? আমাদেরকে ব্যবহার করার সুযোগ নাই। আমরা সুন্নিরা শুধু মিলাদুন নবী, শুধু ফাতিহা আসতাহম, শুধু ওরসে গরিব নওয়াজ, ওরসে গাউসে পাক, শাহিনজাসরি কোরআনস, শুধু সামান্য কয়েকটা আনুষ্ঠানিকতার নাম সুন্নিয়ত নয়, আকীদার নাম সুন্নিয়ত। নবী রাসূল ওলিদেরকে মহব্বত, তিন ধর্মকে মহব্বত করে কবর হাসরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আকীদার নাম হচ্ছে সুন্নিয়ত, ঠিক কিনা বড় করেন? সুতরাং আমরা আকীদায়ে আহলে সুন্নাহ, আমাদের প্রত্যেককে উচিত দুনিয়ার স্বার্থ দুনিয়ায় থেকে যাবে, কবরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর মিল্লতের উপর আমাকে আপনাকে কবরে দিতে হবে। সেখানে যদি নবীর মিল্লতকে যদি আমাকে আপনাকে পরিচয় দিতে হয় খবরে, তাহলে দুনিয়ায় সুন্নি হিসেবে, আশিক হিসেবে, নবীর গোলাম হিসেবে, কসবা করিম নওয়াজ, শাহিন শাস্ত্রী কুলের গোলাম হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে আমাদের কোন কার্পণ্যতা থাকবে? সুতরাং অনুরোধ করব, আগামী 15 তারিখ, কালকে না, আগামীকাল ঐতিহাসিক লালদিঘির ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতে, এতদিন আহলে সুন্নাত ওয়াল জামাত টুকরা টুকরা ছিল, এখন আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায় এখন এক প্ল্যাটফর্মে এসেছি আমরা, ঠিক কিনা? আপনাদের সবাইকে যাওয়ার দাওয়াত দিচ্ছি। আপনারা যদি সত্যিকারের নবীর আদর্শ যদি সমাজ এবং আমাদের ছেলে মেয়েরা নবীর আদর্শে আদর্শিত হোক, এটা যদি চান, তাহলে আপনাদের অংশগ্রহণটুকু চাইব এবং আপনাদের দোয়া চাইব। আমরা এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার হুজুর কেবলার এখানে আমি মনে করি 99.9% আপনারা এখানে শাহিন শাস্ত্রী কোট, গৌস আহমদ ভান্ডারী এবং বিভিন্ন হক তরিকতের আপনারা কি মুরিদ, ঠিক না? আমাদের এখানে কোনো বাতিল আছে? আপনারা বাতিল নাই মনে করে ঘরে ঘুমালে হবে না, এসি ছেড়ে দিয়ে কম্বল চাপিয়ে এরকম ঘুমালে হবে না। আপনি তো অনেকে জানেন না, আপনার ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আহলে হাদিস হয়ে গেছে। কি কথা বলেন না কেন? আপনার ছেলে এখন আহলে হাদিসের ভেতরে আপনার ছেলে গেলে দর্শন শুরু করে দিয়েছে, আপনি জানেন না। আপনার ভাই আহলে হাদিস হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। এগুলোতে আমাদের ছেলেদের, আমাদের ভাইদেরকে আমাদের সাবধান করতে হবে, ঠিক কিনা? আপনি আপনার ছেলেকে আপনি নিয়ে, আপনার মেয়েকে নিয়ে যদি সুন্নিয়তের ময়দানে না যান, গৌস আহমদ ভান্ডারী, শাহিন শাস্ত্রী কোট, গৌস পাক গরিব নওয়াজের দরবারে যদি না যান, সুন্নিয়তের পয়গাম যদি আপনার ছেলে আপনার মেয়েকে যদি শিক্ষা দিতে না পারেন, আরেকদিন আপনার ইন্তেকালের পর জানাজার নামাজে আপনার ছেলে দাঁড়িয়ে বলবে যে জানাজার নামাজের পরে দোয়া করা বেদাত। যে কথা বলেন ঠিক কিনা? এখান থেকে সাবধান আমাদের হওয়া দরকার আছে না? সুতরাং অনুরোধ করব, নিজে আমরা সাবধান হব, সচেতন হব আগামীকালের জন্য। আমি অন্তত পক্ষে আপনাদের উপস্থিতি চাচ্ছি। আমাদের এখানে আমাদের প্রতিনিধি আছে, সুন্নিয়তের প্রতিনিধি, ওই যে সাদ্দাম ভাই আছেন, আব্দুল সালাম ভাই আছেন, আমি তো নাম জানি না, অনেকের আমাদের ভাইরা আছেন। আপনারা যারা আছেন
অন্তত পক্ষে কাছে একেবারে যদি আপনারা একটু গেলে হাসরের ময়দানে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শাফাত চাচ্ছি, আপনার বলে দেওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতে আমার সমর্থন ছিল। পক্ষে বলতে পারবেন। আমি আপনাদেরকে সেই দাওয়াত দিচ্ছি, যাওয়ার জন্য কেমনে যাবেন আমাদের সাদ্দাম ভাইরা আরো যারা যারা এখানে আছেন ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং ঈমান আকীদাকে মজবুত রাখবেন। আল্লাহ পাক আমাদের সহায় হন, আমিন। অনেকে দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন, আল্লাহ পাক যারা অসুস্থ ওনাদেরকে সেবা দান করুন। আরেকটু জোরে বলেন। এবং আমার কাছে এখানে দোয়া চেয়েছেন, আমি আজকে সভাপতি সাহেবকে ওনাকে দেখতে পাচ্ছি না মনে হয়। ও দেখছেন অসুস্থ, দোয়া করবেন। আরো অনেকে আছে অসুস্থ আছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি নিজেও আলমগীর ভাই অসুস্থ, আলমগীর ভাই অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এভাবে আরো যারা অসুস্থ দোয়া চেয়েছেন ওনাদের জন্য দোয়া করবেন। মোহাম্মদ চান মিয়া অসুস্থ, দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে এই অসুস্থ চান মিয়া যিনি, ইনি আমাকে বলেছেন ইনি আছেন, আপনারা যারা পারেন একটু এই অসুস্থ ভাইকে একটু সহযোগিতা করবেন আর্থিকভাবে। আমাকে বলেছেন আমাদের প্রতিনিধি, সেই জন্য আপনারা একটু ওনাকে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আর মসজিদের দান বাক্সে কি ছিঁড়া টাকা না নতুন? এই নামাতার আর নামাতা টিয়ার কথা হলে আর নামাতি পুরাতন না নতুন? ছিঁড়াটা পানের দোকানে নেয় না যে, সেটা যেন না হয়। আপনারা কি দিতেছেন এগুলা আমিও খবর নিতেছি ইনশাল্লাহ। চাইও আবার জিবে 50 টাকা দিতে পারিবে নিয়ে 5 টাকা দিলে নজাইন কই খোদারা তো দিতে লেখন মনে করি মেন্দি অনেক বোধকে মনে করতে মেন্দি গাউসিয়া মসজিদের দান বাক্স। জি না, আল্লাহ ফকির ভাই, আমার আল্লাহ ধনী, ফকিরকে ধনী বানায়। আল্লাহরা তো দিতে লেখন দিয়ে কি ছিঁড়ে দিবেন না বাবাজি? হ্যাঁ, আল্লাহরা তো দিবেন না, অর্থ সমর্থ অনুযায়ী দিবেন। যার তো 500 টাকা আর হোসেন বাদ্দা জীবের তো 500 টাকা দেওয়ার উপযুক্ত আছে, কিন্তু 100 টাকা দিলে তুমি মান কাকিয়া ঠকিয়া অন্য যদি খোদার যদি খোদার ঘর দিতে যদি ঠকো তাহলে অনর্থ গিয়ে দেবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।